নতুন অভিমুখে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক শেষে এমনটি জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে আলোচনা হয়েছে বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে। এদিকে সার্জিও গোর এক টুইটে জানিয়েছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ইতিবাচক অগ্রগতি হয়েছে। জুম্মান সাদিক জ্যাভলিনের রিপোর্ট। নতুন সরকারের বয়স মাত্র 5.5 মাস। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের তৃতীয় উচ্চ পর্যায়ের কূটনৈতিক হিসেবে ঢাকা সফরে সার্জিও গোর। 3 দিনের সফরে দুপুরে ঢাকা পৌঁছান যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়ার এই বিশেষ দূত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সন্ধ্যা 6:30 থেকে প্রায় 1 ঘণ্টা বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। বৈঠক শেষে সার্জিও গোরের টুইট জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী জানান, নতুন অভিমুখে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক, বাণিজ্য, জ্বালানি, অভিবাসন সহ নানা ইস্যুতে কথা হয়েছে এই বৈঠকে। তো আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে এবং আগামী দিনগুলিতে আমরা উইল বিল্ড আপন দি অ্যাচিভমেন্টস উই হ্যাভ মেড সো ফার। যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করেছি, তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু স্বল্প পরিসরে আপনি তো ডিটেইল আলোচনা করতে পারেন না। রোহিঙ্গাদের ভরণ পোষণের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বাড়াতে আহ্বান জানিয়েছে ঢাকা। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আমরা যে সাহায্য পাই তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্র থেকে। মায়ানমারের উপর চাপ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করিনি। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে। শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন সার্জিও গোর। 3 দিনের সফরের শেষ দিনে শনিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এই কূটনীতিক। আমরা সব স্তরেই তাদের সঙ্গে আমরা সম্পর্কটা রাখছি। জুমান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।